আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বলতে চাচ্ছি আমেরিকা এবং ইসরায়েল সম্পর্কে। গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন কাতারের রাজধানী দোহাতে ইসরায়েল বোমা হামলা করেছে। এতে কাতারি সহ বেশ কয়েকজন লোক মারা যায়। যে এখানে হামাসের সঙ্গে কাতার এবং মিশর একটা বৈঠক বসবে, কিভাবে শান্তি আলোচনা করা যায়, শান্তি আনা যায়। ওই বৈঠক চলাকালীন অবস্থায় বা ওই সময় ইসরায়েল হামলা চালায়। তো এটা কাতার আমেরিকার বন্ধু রাষ্ট্র। আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল হুদাইদ সামরিক ঘাঁটি। তো এই যে আক্রমণটা হয়েছে, নিশ্চয়ই আমেরিকার গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই ইসরায়েল করেছে। এতদিন যে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলা কাতার, সৌদি আরব, আমিরাত, কুয়েত, বাহরাইন, মিশর আমেরিকাকে বন্ধু মনে করছে, আমেরিকা তাদেরকে রক্ষা করবে। দেখা যায় আমেরিকার গ্রিন সিগন্যালের পেয়ে এই দেশগুলো আক্রান্ত হচ্ছে। তো অবশেষে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো টনক নড়েছে, তাদের ঘুম ভেঙেছে যে যে বন্ধুর ভরসায় তারা ঘুমিয়ে আছে, সেই বন্ধু তাদেরকে হত্যা করবে। তো এরই প্রেক্ষিতে সৌদি আরব, কাতার, আমিরাত সহ বিভিন্ন দেশ এখন নড়ে চড়ে বসেছে যে তাদের একটি জোট করতে হবে, সামরিক জোট, যেমন ন্যাটো জোটের মতো। তো এই সমস্ত দেশগুলোতে যেভাবে রন্ধ্রে রন্ধ্রে আমেরিকার গোয়েন্দা, ইসরায়েলের গোয়েন্দা সেটিং করা আছে, আসলে তারা যে এরকম একটা জোট করতে পারবে তা অত্যন্ত অনিশ্চিত। তো এরই বিকল্প হিসেবে মনে হয় এনাদের সহযোগিতায় তুর্কি, ইরান এবং পাকিস্তানকে নিয়ে, এই 3 দেশকে নিয়ে একটি জোট হতে পারবে। আপনারা জানেন এই 3টি দেশ সামরিক খাতে অত্যন্ত উন্নত। পাকিস্তান তো বিশ্বের সামরিক শক্তিধর দেশ। এছাড়া ইরান তো সামরিক শক্তির দেশ হওয়ার কাছাকাছি। তুরস্ক ড্রোন এবং যুদ্ধ বিমানে তারা উৎপাদনে অত্যন্ত পারদর্শী, এবং ইরান মিসাইলে উৎপাদনে এবং ড্রোন উৎপাদনে অত্যন্ত পারদর্শী। তো আরব দেশগুলো একমত হয়েছে যে এই 3 দেশকে দিয়ে একটা সামরিক জোট গঠন করবে, এবং এই 3 দেশের জনগণ অত্যন্ত কর্মঠ এবং সাহসী। তাদের দীর্ঘদিন যুদ্ধ করার অভিজ্ঞতা আছে। আপনি যদি ম্যাপে দেখেন পাকিস্তান থেকে শুরু করে ইরান এবং তুরস্ক, এই 3টি দেশের বর্ডার কানেকশন আছে। প্রায় পাকিস্তান থেকে পূর্ব এবং পশ্চিমে তুরস্ক পর্যন্ত 3 থেকে 4,000 কিলোমিটার লম্বা, এবং এই 3টা দেশের আয়তন আপনি যদি আফগানিস্তান সহ ধরেন, কারণ আফগানিস্তানও আমেরিকার শত্রু রাষ্ট্র, কখনো ওই দেশটিও এসে যেতে পারে এই জোটে। তো এই 3 দেশ বা 4 দেশকে যদি ধরেন, তাহলে এই দেশগুলোর আয়তন প্রায় 40 লক্ষ বর্গ কিলোমিটার, ভারতের চাইতেও অনেক বড়। এরপরে শক্তির দিক দিয়ে তারা সামরিক এবং যুদ্ধ ক্ষেত্রের দিক দিয়ে তারা পারদর্শী। তো এই 3টি জোট যদি একটি সামরিক জোট গঠন করে ন্যাটোর মতো করে, পিছনে চীন আছে। কারণ এই বিশেষ করে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে চীনের বর্ডার আছে। চীনও এই জোটকে ব্যাপকভাবে সহযোগিতা করবে। মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম দীর্ঘদিন ধরে বলে আসছেন মুসলমানদের একটি সামরিক জোট বা একটি সেনাবাহিনী থাকা প্রয়োজন। তো শেষ পর্যন্ত আরব দেশগুলো বা মুসলিম দেশগুলো শেষ পর্যন্ত ওই পথে যাবে মনে হয়। ইসরায়েলের দিন শেষ হতে যাচ্ছে, ইসরায়েলের পৃথিবী ছোট হয়ে আসছে। আরব দেশগুলো যাদের প্রচুর সম্পদ আছে, তারা এতদিন তাদের সম্পদগুলো আমেরিকা এবং ইউরোপের পকেটে জমা রেখেছে, সেই সমস্ত দেশে ইনভেস্ট করেছে। তাদের এই সম্পদ যদি অন্যান্য মুসলিম দেশে ইনভেস্ট করতে পারত, তাহলে তারা এখন আরো অনেক শক্তিশালী হতে পারত। তো তাদের ভয় হচ্ছে আমেরিকা কখনো তাদের অর্থ, যে তাদের বিনিয়োগ যে আমেরিকায় আছে,
তারা কখনো ফ্রিজ করে দিতে পারে, এমনকি তাদেরকে যে আন্তর্জাতিক ব্যাংকিং ট্রান্সফার সিস্টেম সুইফট ওখান থেকে বের করে দিতে পারে। তারা বিভিন্ন ঝুঁকিতে আছে, এই জন্য তারা এই 3টি জোটকে ব্যাপকভাবে সমর্থন দিচ্ছে। তো এই 3টি দেশেরও ব্যাপক ঝুঁকি আছে, কারণ এই 3টি দেশকে আমেরিকা ছাড়বে না বা পশ্চিমা দেশগুলো ছাড়বে না। তাদের প্রতি তাদের রপ্তানি বাণিজ্যে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আসবে, তাদের ব্যাংকিং সিস্টেমে, তাদের ট্রান্সফার সিস্টেমে ব্যাপক ধাক্কা লাগতে পারবে। এই সমস্যাগুলো থেকে রক্ষা করতে পারে মুসলিম দেশগুলো, বিশেষ করে ধনী আরব দেশগুলো। পাকিস্তান সহ ইরান বা তুরস্কের রপ্তানি বাণিজ্যে বেশি বেশি করে এই দেশগুলো যদি ক্রয় করে, তাদের এই সমস্যাটা থেকে উত্তীর্ণ হতে পারবে। আর এই সমস্ত দেশগুলোকে তেল বা পেট্রোলিয়াম জাতীয় কম মূল্যে বা সস্তায় দিলে, তাহলে এই দেশগুলো অন্যান্য পশ্চিমাদের মোকাবিলা করতে পারবে।